আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে, যিনি আমাকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, সুস্থ দেহে আপনাদের সম্মুখে কথা বলার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে নত শিরে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই সফল হতে চাই। আসলে সফলতা কি? সফলতা দেখেন দুই ধরনের আমি মনে করি, একটা হলো ইহকালের, একটা হলো পরকালের। আপনি যদি পরকালের জিন্দাগির কথা চিন্তা করেন, যেখানে অনন্তকাল আপনার বা আমাদেরকে থাকতে হবে, সেই পরকালের জন্য আমরা কি করলাম, কি করা দরকার ছিল। সূরা আস-শামস আস-শামসের 9 নম্বর আয়াত, কদ আফলাহা মান যাক্কাহা। সেই সফল হয়েছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। পরের আয়াত 10 নম্বর আয়াতে বলতেছে, অকদ খাবা মান দাসসাহা। সেই বিফল যে তার নিজের অন্তরকে কুলুষিত করেছে। তাহলে দেখেন, সফলতা হইল অন্তরের পরিশুদ্ধি। যে অন্তরকে পরিশুদ্ধ করলো সেই সফল হইল, সেই সফল কাম ইহকালের জন্য। তাহলে আমাদেরকে সফল হতে হবে। আল্লাহ কত মহান! উনি আমাদেরকে সবসময় ক্ষমা করতে চান, কিন্তু আমরা ক্ষমা চাই না। সূরা ফুরকান 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, যে ব্যক্তি ঈমান আনলো, বিশ্বাস স্থাপন করলো, তওবা করলো, তার পূর্বের গুনাহসমূহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে। কোরআনের কথা আল্লাহ নিজে ওয়াদা করেছেন। তাহলে কি করতে হবে? প্রথম হইল ঈমান আনতে হবে, দ্বিতীয় হইল বিশ্বাস স্থাপন করতে হবে, তৃতীয় হইল তওবা করতে হবে। আল্লাহ, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, জীবনে আর করব না। তাহলে আল্লাহ পূর্বের সমস্ত পাপ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। এখন আপনি যদি দুনিয়াবি জগতের কথা চিন্তা করেন, সফলতা অর্জন করতে চান, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এমন পরিশ্রম করতে হবে যেই পরিশ্রমের রেজাল্ট আসবে ইনশাআল্লাহ, যদি আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি। দেখেন, আপনি যদি উঠতে না পারেন দৌড়ান, দৌড়াতে না পারেন হাঁটেন, হাঁটতে না পারেন হামাগুড়ি দেন, হামাগুড়ি দিতে না পারলে চেষ্টা করেন, থেমে থাকেন না, বসে থাকবেন না। আপনি বসে আছেন আর মানুষ কি বসে আছে, তারা হাঁটতেছে, দৌড়াচ্ছে, তাহলে আপনি পিছিয়ে পড়ে গেলেন। সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে সামনে অগ্রসর হওয়ার জন্য। তাহলে আপনি কি আপনার লাইফ লাক্সারিয়াস লাইফ লিড করতে চান, নাকি গতানুগতিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর যারা দিন পার করতেছে তাদের মতো হতে চান? এটা আপনার উপরে সিদ্ধান্ত ডিপেন্ড করবে। আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যেখানে নিয়ে যেতে চান নিজেকে, সেইভাবে কাজ করেন। দেখেন, কেউ বলবে না যে আসো বসো এখানে করে খাও, কেউ বলবে তো নাই। বরং আপনি যদি কোথাও শুরু করেন, ভালো করতেছেন, তখন আপনাকে ল্যাং মারার চেষ্টা করবে, কিভাবে আপনাকে টেনে নিচে নামানো যায়। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর। কেউ কাউকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দিতে চায় না, ছাড় দিবেও না। আমার জন্মটাই হয়েছে চ্যালেঞ্জের মধ্য দিয়ে, এবং পৃথিবীতে যে কয়দিন আমি বেঁচে থাকবো ততদিন আমাকে চ্যালেঞ্জের মধ্য দিয়েই বেঁচে থাকতে হবে। চ্যালেঞ্জ নেওয়ার মন মানসিকতা থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে, নিজের সাথে নিজের কমিটমেন্ট থাকতে হবে যে না, আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব। আল্লাহ আমাকে একটা সুন্দর দেহ দিয়েছে, 2টা হাত দিয়েছে, সুস্বাস্থ্য দিয়েছে, 2টা পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, আমাকে দিয়েই সম্ভব। আসলে আপনি যেটাই করেন না কেন, ডিটারমিনেশন নেন, শুরু করেন এখনই, লেগে থাকেন, ধৈর্য সহকারে লেগে থাকেন। আল্লাহ রহমত, ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন। কারণ আল্লাহ আপনাকে দিতে চায়, আমাকে দিতে চায়, দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর ভান্ডার এত বিশাল যে সারা বিশ্বের যত মানুষ আছে এবং যত মানুষ আসবে, সবাই যদি একসাথে একটা ময়দানে যায় আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ, আমার বাড়ি চাই, গাড়ি চাই, ধন সম্পদ চাই,
আল্লাহ যদি সবাইকে একসাথে সমস্ত চাহিদা পূরণ করেন তাহলে কতটুকু কমবে জানেন? সাগরের মাঝখানে একটা সূচ ডুবালে সূচের মাথায় যতটুকু পানি উঠবে ততটুকু আল্লাহর ভান্ডার থেকে কমবে না। তাহলে আল্লাহ কেন দিবে না? আমরা চাই না, আমরা চাইতে পারি না, আমরা নিতে পারি না, আমরা নিতে জানি না। আল্লাহর কাছে চান, কঠোর পরিশ্রম করেন, সময়ের কাজটা সময় করেন, আল্লাহ আপনাকে সফলতার দ্বারগোড়ায় পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। আসলে আমি আপনাদের সামনে মাঝে মাঝে দুই চারটা কথা বলি, ইসলামিক কথা, কোরআনের কথা। আমার মানে ইচ্ছা যে আমি একটা শব্দ যদি মানুষের পৌঁছায় দিতে পারি মানুষের মাঝে, সেখান থেকে মানুষ যদি একটু হেদায়েত হয় তাহলে হয়তো এটা সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। আপনারা যারা ইসলামিক মাইন্ডের, ইসলামকে ভালোবাসেন, তারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি এখানে কয়েকটা কোরআনের আয়াত পড়েছি। এটা অনেকেই হয়তো উপলব্ধি করে যদি তার জীবনটাকে পরিবর্তন করে নিতে পারে তাহলে সেই সদকায়ে জারিয়ার সওয়াব আপনিও পাবেন। আর সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি পরবর্তীতে এরকম আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হতে পারি। সেই প্রত্যাশায় সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ আমাকে যেন সুস্থ রাখে। এই বলে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।